হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক সকালে ঘুমে থেকে উঠে পড়েছি। সেই জন্য রস খাওয়ার উদ্দেশ্যে আজকে ইচ্ছা আছে গাজীপুর এফডিসিতে ছবিপুরে রস খেতে যাওয়ার। এখন বাজে রাত 3:50। কেবল ঘুমে থেকে উঠে রওনা দিব। এখন চলে যাব ইনশাল্লাহ, হাঁটতে হাঁটতে অটো করে গাড়ি করে চলে যাবো। হলার রে হলার আমরা খেজুর বাগানে ঢুকে পড়লাম। এখানে কোনো টিকিট ফ্রি নেই। ফাইনালি এত কষ্টের পর অনেক কল্পনার পরে চলে আসলাম এফডিসি ছবিপুর বাজার। এখানে এসেছি প্রায় 4:45 হবে, কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম এতক্ষণ 5:30টার আগে, অর্থাৎ ফজর আজান দেওয়ার পরে নামাজ শেষ করে তারপরে এফডিসির গেট খোলা হলো। পরে আমরা একটু আগে এখানে ঢুকে পড়লাম। যে বাহন দায়িত্ব চলে এসেছিলাম সেটা পার করে একটু রওনা করলাম ভিতরের দিকে রস নেওয়ার জন্য। যদি আমরা পারতাম দেখতে যে রসটা কিভাবে নামাচ্ছে, এটা খুব ভালো হতো, কিন্তু আমাদের ভাগ্যটা পরে নাই। কত সকালবেলা বলুন আমরা দেখতে পারি কিনা, এটা হয় কিনা, হয়তো ভালোই হয়। খেজুরের রস নেওয়ার জন্য ছোট ভাইকে লাইনে লাগিয়ে দিছি, কারণ সিরিয়াল করলে তো আর ভিডিও করা যাবে না। এখানে টাকা দিয়ে টোকেন নিতে হবে আগে, অর্থাৎ পে ফার্স্ট, তারপরে রস। রবিউল টাকা ওইদিকে, রবিউল আমার ছোট ভাই। এই যে রসের ভান্ডার, শীতের সেরা উপহার, গাছ থেকে সরাসরি সতেজ রসগুলোই এখানে নামিয়ে রাখা হচ্ছে। আমরা নিব ইনশাল্লাহ একটু আগেই। ছোট ভাই পে করতেছে আগে, পে করে নিচ্ছে। এখানে রসের অভাব নাই। রস আর রস না পড়বে না, এটা এরকম শীতের সকালে খেজুরের রস। না 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 ব্যাগ লাগবে না। আপনি 8 টাকা আপনি ফাইনালি ছোট ভাইয়ের রস নেওয়া হয়েই গেল। এখন রস নিয়ে রস কাপ নাও, রবিউল কাপ নাও। এত কষ্টের পর আমাদের হাতে খেজুরের রস। সতেজ তাজা খেজুরের রস। কাপ নাও, 7-8 কাপ নাও। এখন আমরা কষ্টের পর আমরা আজকে রসটা নিতে পেরেছি। সিরিয়াল অনেক ভালো বেশি ছিল, ছোট ভাই একটু কষ্ট হয়েছে। মোটামুটি 7-8 লিটার নেওয়া হয়েছে। 10 লিটার নিয়েছি। তখন টেস্ট করে দেখবো যে সতেজ তাজা গাছ থেকে কেবল নামিয়েছে, এগুলা আসলে অনেক স্বাদ সবাই বলে। আমরা টেস্ট করে দেখি। এখন আসছি বিসির ভিতরে, পুকুরের পরে বসে এখন এটা টেস্ট করবো। ওকে, আপনার সাথে থাকেন।
এখন না একটু পরে বাবা একটু পরে হিরে ভূমি আছে সে হিরে পড়ছে সে ফিল সকালে খেজুর রস খাইতে খেজুরের রস খেয়ে যে একটা ফিল লাগতেছে বলার বাইরে। এখন সূর্য পুরাপুরি উঠেই নাই, সূর্য এখনো পুরাপুরি উঠেই নাই, তাতেই আমরা খেজুরের রস খেয়ে ফেললাম। হচ্ছে এত ভোরবেলা গাছের তাজা রস, আহ কি ফিলিং, আহ কি শান্তি, এরকম শান্তি কোথাও মিলে না। ঠিক আছে, এই ভোরবেলা তালে তালে যে খেজুর রসগুলো খাইলাম আর যে শান্তিটাই লাগলো বলার বাইরে। আর খাওয়ার পরে শরীরে একটা যে ঝাঁকুনি দিতেছে এরকম, সেই লেভেল একটা ঝাঁকুনি দিতেছে। এতক্ষণ কোনো ঠান্ডা লাগেনি, এটা খাওয়ার পরে ঠান্ডা শরীরটা খালি ঝাঁকুনি দিতেছে। যেরকম শান্তি কোথায় মিলে, কোথায় মিলে একটা গ্রামের ফিল পাওয়া যাচ্ছে, পুরাই গ্রামের ফিল একটা শান্তি। শান্তি কোথায় মিলে অতবার এখন ভোরের আলো ফুটেই গেছে, সূর্যটা দেখা যাচ্ছে। যখন আসলাম তখন তো সূর্য ছিলই না, এখন মোটামুটি তো দেখা যাচ্ছে। এই শীতের সকালে খেজুরের রসটা খেয়ে সায় যে এত দূর জায়গায় আসলাম, আসার সময় যে ঠান্ডা লাগার কথা ছিল সেই পরিমাণে ঠান্ডা লাগে না, কিন্তু খেজুরের সতেজ তাজা রসটা খাওয়ার পরে যে পরিমাণে ঠান্ডা লাগতেছে আর যে পরিমাণে কাঁপুনিটা হচ্ছে, এটা কি বলবো আর অন্যরকম। আসতেছি এখন বর্তমানে এফডিসিতে, শম্ভুপুর বাজার। এখন খেজুরের রস খাওয়া দাওয়া শেষ, দেখতেছি এলাকাটা মোটামুটি সুন্দর, এখানে বিভিন্ন প্রকারের শুটিং হয়। দেখতেছি গাছগুলো অনেক ছোট 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 গাছগুলো থেকে রস নেওয়া হচ্ছে। দেখি আমরা যদি দেখাতে পারি, চেষ্টা করবো দেখানোর যে রসগুলো কীভাবে নামায়। যদি পারি তো দেখাবো, যদি না পারি এটা কিছু করার নাই। সাথেই থাকবেন, সাথেই থাকবেন। এখন এমন একটা জায়গায় আছি, একটা গাছ এতটুকু, সর্বোচ্চ 4 ফিট উচ্চতা, সেই জায়গায় সেই গাছ থেকেও খেজুর রস নামানো হয়। একটু আসেন আমার সাথে, দেখেন খেজুরের গাছ আমার কোমর থেকে একটু উঁচাই, আর খেজুরটা লাগাইছে আমার হাঁটু। আমার হাঁটু কত, সর্বোচ্চ 2.5 ফিট থেকে 3 ফিট, এখান থেকে রস নামানো হয়। অনেক টেস্ট। সতেজ তাজা আমার একটা খেজুরের রস, ভিডিও বানাই দিবা, যেটা একবার অথেন্টিক, কোনো প্রকার ভেজাল নেই। ভেজাল নাই। এমন একটা জিনিস দেখাবো এখন, আমার সাথে চালু আসে। 1 2 3, 1 2 3 4 5। ভাই আমরা যেটা খাইছি কোনো ভেজাল নাই, কোনো প্রকারই ভেজাল নাই। যদি ভেজাল থাকতো তাহলে ওইটার টেস্ট আর এটার টেস্ট অনেক ডিফারেন্ট থাকতো। ওইটার টেস্ট আর এটার টেস্ট 100% এক টু এক, একবারে সেম টু সেম, কোনো প্রকার কোনো ভেজাল নাই। যদি ভাই বিশ্বাস না হয়, এখান থেকে একটু করে নিয়ে আমরা খায় দেখতে পারো। গ্রামের ফিল, একবার অথেন্টিক গ্রামের ফিল পাওয়া যাচ্ছে। আর অথেন্টিক একবার খেজুরের রস, হালাল থেকে বলে, হালালই তো। খেজুরের রসটা খুবই ভালো, আসলে অনেক ভালো। অনেকক্ষণ পরে দেখলাম একটা গাছে হাড়ি লাগানো আছে। আসেন দেখি এটা হাড়ি নামাইতে পারি কিনা। গাছে তো বেশি বড় না, হাড়িও তো আমার মোটামুটি নাকের ডগায়। দেখি রস তো পড়তেছে। দুর্ভাগ্যবশত হাড়ি থেকে একটু আগে রস নিয়ে গেছে, হাড়ি পুরোপুরি ফাঁকা। আমরা আসার আগে এখান থেকে রস নিয়ে জায়গা মতো ট্রান্সফার করা হয়েছে, ওখান থেকে আর কি সবাই নিয়ে যায়। আপনারা যদি চান এই শম্ভুপুরে এসে
এই হাড়ি থেকে একমাত্র অথেন্টিক হাড়ি থেকে একবারে অথেন্টিক খাঁটি খেজুরের রস আপনারা সংগ্রহ করতে পারেন, খেতে পারেন। এখানে মোটামুটি 400 থেকে আরো বেশি, সবাই বলে 420টার মতো খেজুর গাছ আছে। আমি মনে করি না যে এটা 420টা খেজুর গাছ, অনেক বেশি, আরো বেশি, অগণিত। ছোট বড় যতগুলো গাছ আছে গোনার বাইরে, জায়গায় জায়গায় অনেক গাছ। তোরা চাইলে এসে একটু টেস্ট করতে পারেন, টেস্টটা অনেক সুস্বাদু। খাঁটি জিনিস, খাঁটি জিনিসের স্বাদ একটু বেশি হয়। সেই ভোর 3টা থেকে জাগার হওয়ার পর চলে আসলাম কিছুতে, ঘুরলাম ফিরলাম, খেজুর রস খাইলাম। এখন তো সময় অনেক পাড়িয়ে গেল, এখন চলে যাওয়ার পালা। আশা করছি ভালোই লাগলো জায়গাটা, খেজুরের রস খেলাম, গ্রামের একটা ভাব পেলাম। আর এখানে যে বলে যে 400টা গাছ, আমার তো মনে হয় না 400টা গাছ, এখানে প্রায় 600-700-র উপরে বেশি গাছ আছে। তো আসবেন, ঘুরে যাবেন। এখানে যদি খাঁটি খেজুরের রস খেতে চান তাহলে আসবেন, ঘুরে যাবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, চলে যাচ্ছি, বাই।